আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আপনার ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এমন কোনো হীন কাজ নেই যা আপনি করতেছেন না। দেখবেন এগুলো এখন সম্ভবত দুনিয়াতে নাও পেতে পারেন। কিয়ামতের ময়দানে আপনি এটা হাড়ে হাড়ে টের পাবেন যে আপনার ব্যক্তি স্বার্থের কারণে আপনি কত মানুষের ক্ষতি সাধন করেছেন, আপনি কত প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করেছেন। আপনি যতই ইসলামাইজে বা ইসলামিক ব্যক্তিত্ব হিসাবে পরিচয় দেন না কেন, আপনার দ্বারা যদি কোনো ব্যক্তির, প্রতিষ্ঠানের, কোনো সংগঠনের ক্ষতি হয়ে থাকে, এটার দায়ভার কিন্তু আপনি, শুধু ইসলামিক নয়, নন ইসলামিক ব্যক্তি, কোনো ব্যক্তি দেখবেন সমাজে তার নিজের অবস্থা ধরে রাখার জন্য এমন কোনো হীন কাজ নেই যেটা সে করে না। অন্যের উপর দায়ভার চাপিয়ে দিতেও সে কুণ্ঠবোধ করেন না। দেখবেন সমাজে অন্যায় যে করে নাই, যা অন্যায় হয় নাই বা এই কাজের সাথে কারো সম্পৃক্ততা নেই, তাকে জড়িয়ে দিয়ে নিজেকে আপনি পুত পবিত্র করার চেষ্টা করতেছেন। এটা দুনিয়ায় আপনি হয়তোবা কিছু সাময়িক সময়ের জন্য সফল হবেন, কিন্তু আলটিমেটলি আপনার তো মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে আপনি বুঝতে পাবেন কত ধানে কত চাল। আপনি যে অন্যের উপর যে মিথ্যা দোষারোপ, মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছেন, এটার কোনো ভিত্তি ছিল না। ভিত্তিহীনভাবে আপনি কুৎসা রটনা করে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছেন। সাময়িক হয়তোবা পৃথিবীতে আপনি পুরস্কার পাবেন বা আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে, কিন্তু আলটিমেটলি আপনার তো একটা শেষ আছে, সমাপ্তি হবে। সমাপ্তিটা হবে আপনার মৃত্যুর মাধ্যমে, এবং এর পুরস্কার পাবেন আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আপনার বিচার ফয়সালা করবে। তখন তখন তো আর দুনিয়াতে কামব্যাক করতে পারবেন না, আর ক্ষমা চাওয়ারও সুযোগ থাকবে না। তাই আপনার যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে এখনই আপনি দুনিয়াতে যাদের সাথে আপনি এই যে অপবাদ দিয়েছেন, যাদের কে অপবাদ চাপিয়ে দিয়ে আপনার স্বার্থ হাসিল করেছেন, তাদের কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিন। আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করুন না কেন, যে ইসলামিক সংগঠন করুন না কেন, যে অন ইসলামিক সংগঠন করুন না কেন, আপনার দ্বারা যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমাজের কি কি ক্ষতি হয়েছে, এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আইডেন্টিফাই করে সেগুলো সংশোধনের চেষ্টা করুন। দেখবেন আপনার একই সাথে কাজ করতেছেন, আপনি